আচ্ছা, সেকেন্ড পার্ট পিরামিডের 12 নম্বর প্রশ্নটা বলেছে, ইফ both the radius and height of a right circular cone are increased by 20%, its volume will be increased by. অঙ্কটা বুঝতে হবে। বলেছে if both the radius and height of a right circular cone, তো একটা রাইট সার্কুলার কোন আছে, এখানে আমি ছবিটা আঁকিনি, সবাই ইমাজিন করে নিতে পারবে। তো একটা কোণ আছে, নর্মাল কোণ যেরকম হয়, সেই কোণের বলেছে হাইট আর রেডিয়াস দুটোই 20% করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো বলেছে ইটস ভলিউম উইল ইনক্রিজ বাই, তার মানে এর আয়তন কত বৃদ্ধি পাবে। তো আমি ধরো, ঠিক আছে, এখানে আমি ছোট্ট করে একটু ড্র করে নিই, যে এখানে ধরো একটা কোণ আমি নিয়ে নিলাম, ঠিক আছে, দিস ইজ আ কোণ। এইবার এখানে এটা রেডিয়াস আছে, রেডিয়াসটা ধরো বেড়ে গেল, হ্যাঁ, আর ইভেন হাইটটাও ধরো ওপর দিকে বেড়ে গেল, 20% করে দুটোই বেড়ে গেল। তাহলে বলেছে যে পুরো ভলিউমটা কতখানি বাড়বে। তো এই অঙ্কগুলো করার জন্য আমি পার্সেন্টেজে তোমাদের বলে দিয়েছিলাম যে ফর্মুলাটা কী ফর্মুলা, যে যদি কোনো প্রোডাক্ট অথবা রেজাল্টেন্ট দুটো প্যারামিটারের মাল্টিপ্লিকেশন হিসেবে থাকে, তাহলে তাদের পার্সেন্টেজ চেঞ্জ কি হয়, a প্লাস বি প্লাস AB বাই 100, ঠিক আছে। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো তোমাদের মনে হতে পারে যে ভলিউমের ক্ষেত্রে তো 3টে প্যারামিটার আসে, একদম ঠিক, তাহলে আমরা দুবার করব এইটা ইউজ। আরেকটাভাবেও করা যায়, সেটাও আমি শিখিয়েছি, কিন্তু সেটাতে অনেকেই একটু খটোমটো লাগে বলে আমি এই সহজ পদ্ধতিটাই তোমাদের বলবো মনে রাখতে, ঠিক আছে। তো প্রথমে দেখে নিই। আচ্ছা, ভলিউম মানে কি, ভলিউমের ফর্মুলা কি, কোণের ভলিউমের ফর্মুলা হলো 1/3 পাই r²h। তো এখানে আর দুবার আছে আর এইচ আছে। তো প্রথমে আমাকে দেখতে হবে যে রেডিয়াসটা যে বাড়লো, রেডিয়াসটা বাড়ার জন্য তাদের মানে বেসের ক্ষেত্রফল, এই কোণের যে বেসের ক্ষেত্রফল কতটা চেঞ্জ হলো, বেসের ক্ষেত্রফলটা। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 20% যদি রেডিয়াসটা বেড়ে যায়, তাহলে বেসের এরিয়াটা কত বাড়বে, এই ফর্মুলাতে আমি যদি ফেলি 20 + 20, এ মানে কত বৃদ্ধি পেয়েছে, একটা প্যারামিটার, এখানে সেকেন্ড প্যারামিটারটাও কিন্তু রেডিয়াসই, তাহলে 20 + 20 + 20 এই ফর্মুলায় বসিয়ে 20 × 20/100, যেটা আসলো 44%, তাই তো 44% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে এইটা আমি কি পেলাম, যে বেসের এরিয়াটা কতখানি বৃদ্ধি পেয়েছে। এইবার আমাকে দেখতে হবে যে হাইটটা কত বৃদ্ধি পেয়েছে, হাইটটাও 20% বৃদ্ধি পেয়েছে। আমাকে এই যে বললাম πr², তার মানে এই পোর্শনটা কতখানি বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে গেল। এবার হাইটটা দিয়ে কতটা বৃদ্ধি পেয়েছে, ভলিউম বৃদ্ধি কতখানি বৃদ্ধি পেয়েছে, সেটার জন্য আমাকে হাইটটাকে কাজে লাগাতে হবে। তাহলে হাইট এখানটাতে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি এই এরিয়াটার সঙ্গে হাইটটাকে ওই একই রকমভাবে জুড়ে দেবো ওই ফর্মুলাতে। তাহলে দেখো কত আসছে, 44% + 20% + 44 × 20 / 100, ক্যালকুলেশন করলে 72.8%। তো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ সলভিং দিস কাইন্ড অফ প্রবলেম, যে পার্সেন্টেজ দিয়ে দেওয়া হলো, এই লেন্থ আর ব্রেথ, এগুলো আগেও বলেছি, প্রিজমের ক্ষেত্রেও এরকম অঙ্ক করিয়েছি, স্কোয়ারের ক্ষেত্রেও করিয়েছি, ইভেন টুডের ক্ষেত্রেও করিয়েছি। সো এটা জানা অঙ্ক, সোজা, ঠিক আছে। নেক্সট যাবো আমরা। আচ্ছা, নেক্সট হচ্ছে বলেছে দ্য স্ল্যান্ট হাইট, 13 নম্বর অঙ্ক। দ্য স্ল্যান্ট হাইট অফ এ কনিক্যাল মাউন্টেন ইজ 2.5 কিলোমিটার অ্যান্ড দ্য এরিয়া অফ ইটস বেস ইজ 1.54 কিলোমিটার স্কোয়ার। দ্য হাইট অফ দ্য মাউন্টেন ইজ। তো অঙ্কটা বুঝতে হবে কী বলেছে। বলেছে দ্য স্ল্যান্ট হাইট, দেখো আমি এখানে এঁকেছি মাউন্টেনটা, ঠিক আছে, এটা একটা পাহাড় ধরে নিলাম। তো এখানটাতে এর বেস বলে দিয়েছে। আচ্ছা, প্রথমে কি বলেছে, দ্য স্ল্যান্ট হাইট অফ এ কনিক্যাল মাউন্টেন মানে কোণের মতন দেখতে একটা মাউন্টেন, পাহাড়, তার স্ল্যান্ট হাইট মানে এই যে এল হচ্ছে কত, 2.5 কিলোমিটার, অ্যান্ড দ্য এরিয়া অফ ইটস বেস ইজ 1.54 কিলোমিটার স্কোয়ার। তাহলে বেসের এরিয়া কত বলেছে, 1.54 কিলোমিটার স্কোয়ার। তাহলে দ্য হাইট অফ দ্য মাউন্টেন ইজ, তাহলে আমাকে কী বের করতে বলেছে, এইচটা, ঠিক আছে। তাহলে কী করে বের করবো, সোজা। তো আমাকে
হাইট বের করতে বলেছে। হাইট বের করার জন্য কী করতে হবে আমাকে? তাহলে এখানে দেখো, প্রথমে আমাকে আরটা বের করতে হবে। আর আমি জানি না, তাহলে আমাকে এরিয়া বলে দিচ্ছে নিচে, তো সেখান থেকে আর বের করে নিতে পারবো। তাহলে পাই আর স্কোয়ার সমান হচ্ছে 1.54 কিলোমিটার স্কোয়ার। তো সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, পাইয়ের ভ্যালু 22/7 অলওয়েজ জানি আমরা, তাহলে সেইটা করলে আর ইজ ইকুয়াল টু 0.7 বেরোবে। ক্যালকুলেশনটা দেখে নেবে এখানে। আর সমান তাহলে আমরা পেলাম, রেডিয়াস সমান কত পেলাম? 0.7। তো এখানে এই এল সমান পেয়ে গেলাম 2.5, আর আর সমান পেয়ে গেলাম কত? আর সমান এখানটাতে পেয়ে গেছি আমরা 0.7। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমরা এখানে এল এর ভ্যালুটা বের করে নিতে পারবো। তাহলে এল হচ্ছে 2.5, আর এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করে এইচ ইকুয়াল টু 2.4 পেয়ে যাবো। তাহলে হাইট কত হলো? 2.4 কিলোমিটার। ঠিক আছে, সোজা অঙ্ক, বুঝতে পারছো তো? অনেকে ওই ভাষার জন্য থ্রিতে বলে যে ভাষা বুঝতে পারছি না, কী করে ছবি আঁকবো। এই জন্যই আমি বারবার বলছি, এই যে টার্মসগুলো, এই কনিকাল কোথা থেকে এই টার্মটা এসেছে? কোন থেকে এসেছে? কনিকাল। তো কনিকাল মাউন্টেন মানে ভয় পেয়ে যাবে না বাবা এটা কী দিয়ে দিয়েছে। তো এই টার্মসগুলো মনে রাখতে হবে, সেই জন্য বারবার করে অঙ্কগুলো পড়বে, তাহলে দেখবে বুঝে নিতে সুবিধা হবে। স্ল্যান্ট হাইট মানে হচ্ছে তির্যক উচ্চতা, মনে রাখবে। আর নর্মাল হাইট হচ্ছে হাইট। ঠিক আছে, আর কিছু না, ছোটো ছোটো কিছু টার্মস আছে সেগুলো মনে রাখতে হবে, ব্যাস। ঠিক আছে, মনে না রাখলেও হবে। অনেক সময় আবার এই যে কোন থেকে কনিকাল এসছে, এই লিঙ্কগুলো মনে রাখলেই মনে যাবে। আমি তোমাদের সবসময় লিঙ্ক করে করে পড়াই, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা, যাতে করে ছাড়াছাড়ি না হয়, ব্যাপারটা সিস্টেমেটিক ওয়েতে এগোয়। তো সেই ধারাটা বজায় রাখবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে 14। আচ্ছা, 14 নম্বর অঙ্ক দেখি কি বলছে। আমরা বলেছে ইফ দ্য ভলিউম অফ টু কোনস আর ইন দ্য রেশিও অফ 1.4 অ্যান্ড দেয়ার ডায়ামিটার্স আর ইন দ্য রেশিও অফ 4.5। বলছে ইফ দ্য ভলিউম অফ টু কোনস আর ইন দ্য রেশিও অফ 1.4 অ্যান্ড দেয়ার ডায়ামিটার্স আর ইন দ্য রেশিও অফ 4.5, দেন দ্য রেশিও অফ দেয়ার হাইট। আচ্ছা, তো এটা বুঝতে হবে কি বলেছে। বলেছে ইফ দ্য ভলিউম অফ টু কোনস, মানে দুটো কোণ আছে, আর ইন দ্য রেশিও 1.5 অ্যান্ড দেয়ার ডায়ামিটার্স আর ইন দ্য রেশিও অফ 4.5। তাহলে এখানে দুটো কোণ আমি নিয়ে নিচ্ছি কি কি? এখানে দুটো কোণ আমরা নিচ্ছি এ আর বি, যেখানে এ আর বি এর ধরো আচ্ছা, এদের কার রেশিও বলেছে? ভলিউম, তার মানে পুরোটার আয়তন। এ আর বি এর ভলিউমের রেশিওটা বলেছে কত? 1:4। আর ওদের ডায়ামিটার কোনটা? ডায়ামিটার আমরা জানি এই বেসের যে ব্যাসের এইটার, এ আর বি এর ব্যাসের যে রেডিয়াসটা, রেশিওটা, সেটা হলো 4:5। তো ব্যাসের রেশিও যদি 4:5 হয়, তাহলে রেডিয়াসেরও রেশিও হবে 4:5। তাহলে এখানটাতে কী বলেছে? তা আমাকে বের করতে বলেছে হাইটের রেশিও। তো হাইটের রেশিও কী করে বের করবো? আমাকে ভলিউমের রেশিও দেওয়া আছে 1:4, আর রেডিয়াসের রেশিও আমি পেয়ে গেছি। তো সিম্পলি আমি ওখানে বসিয়ে দেবো। তাহলে ভলিউম মানে অ্যাকচুয়ালি কী জানি আমরা? 1/3 × π4²। এখানে 4 ধরে নিলাম যে রেডিয়াস প্রথমটার ক্ষেত্রে, আর h1 মানে ছোটোটার ক্ষেত্রে আর কি। সিমিলারলি বড়টার ক্ষেত্রে 1/3 π5² × h2, সেটা সমান হচ্ছে 1/4। তাহলে সেখান থেকে h1:h2 আমরা ইজিলি 25:16 বের করে নিতে পারি। বুঝতে পেরেছো? এত সহজ অঙ্কগুলো, ভীষণ সোজা। নেক্সট, আচ্ছা এবার দেখো, নেক্সট হচ্ছে 16 নম্বর অঙ্ক। কি বলেছে? এ সলিড সিলিন্ড্রিক্যাল ব্লক অফ রেডিয়াস 12 centimeter and height 18 centimeter is mounted with a conical block of radius 12 centimeter and height 5 centimeter. বলছে এ সলিড সিলিন্ড্রিক্যাল ব্লক অফ রেডিয়াস 12 centimeter, তার মানে সিলিন্ড্রিক্যাল, দেখো এখানে সিলিন্ডার চলে এলো কোণের অঙ্কের মধ্যে। বলে সিলিন্ড্রিক্যাল ব্লক বলেছে, তাহলে একটা সিলিন্ডার আমি এঁকে নিলাম, যার রেডিয়াস হচ্ছে 12 সেন্টিমিটার আর হাইট হচ্ছে 18 সেন্টিমিটার, ইজ মাউন্টেড উইথ আ কনিক্যাল ব্লক অফ রেডিয়াস 12 সেন্টিমিটার। মাউন্টেড মানে পাহাড়, মানে মাউন্টেড মানে
এই যে মাউন্টেন হয়ে গেল এই ব্লকটার ওপরে, মানে রাখা আর কি উপরে, শেপটা মাউন্টেনের মতন হয়ে গেল, একটা কোণের মানে কোণটাকে যদি আমি সিলিন্ডারের ওপরে বসাই একটা শেপটা মাউন্টেনের মতন হয়ে গেল। তো মাউন্টেড মানে মাথায় বসানো আর কি। মাউন্টেড উইথ এ কনিক্যাল ব্লক অফ রেডিয়াস 12 সেন্টিমিটার অ্যান্ড হাইট 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো 12 সেন্টিমিটার রেডিয়াসটা আর হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। বলছে দ্য টোটাল ল্যাটারাল সারফেস অফ দ্য সলিড দাস ফর্মড ইজ। তার মানে ল্যাটারাল সারফেস বলেছে, টোটাল সারফেস না, কিন্তু বলেছে দ্য টোটাল ল্যাটারাল সারফেস। টোটাল ল্যাটারাল সারফেস বলেছে কেন কি আমাকে এই সিলিন্ডারেরও ল্যাটারাল সারফেস নিতে হবে প্লাস কোণের ল্যাটারাল সারফেস নিতে হবে। তো সোজা কথা, দেখো ছবিটা এঁকে নিলাম, ব্যাস এবার আমার ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে জাস্ট সিলিন্ডারের ল্যাটারাল সারফেস আর কোণের ল্যাটারাল সারফেসটা বের করে সেটা যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করব, তাহলে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার অফ দ্য কোন ইজ, সিলিন্ডার কোণের রেডিয়াস কিন্তু সেম 12 সেন্টিমিটার, আর হাইট সিলিন্ডারের হাইট কত 18 সেন্টিমিটার, আর কোণের হাইট কত 5 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া কত হবে? সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া আমি প্রথমে যখন ডিসকাস করছিলাম তখন বলেছিলাম যে 2πr/h। তার মানে কি, যে বেস মানে হচ্ছে বেসের যে পেরিমিটার, বেসের পেরিমিটার কত 2πr। 2πr হচ্ছে একটা বৃত্তের কিংবা সার্কুলার বেসের পেরিমিটার, তার সঙ্গে হাইট গুণ করে দিলেই আমরা কি পাই, তার সঙ্গে হাইট গুণ করে দিলে, পেরিমিটারের সঙ্গে হাইট গুণ করে দিলে আমরা সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া পেয়ে যাই। তাহলে এখানে ল্যাটারাল সারফেস এরিয়া কত হলো 2 × 22/7 × 12 × 18। আমি কিন্তু এখানে এটাকে পুরো গুণ করিনি, রেখে দিয়েছি এমনি, কেন কি আমি জানি শেষে ক্যালকুলেশন করব, তখন আমার এখানটাতে শুধু গুণ করে টাইম ওয়েস্ট করার সময় নেই, শেষে গিয়ে ছোটো হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, এরকম তোমরাও এই সমস্ত এক্সপেরিমেন্টগুলো করবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন দেখবে অনেক টাইম কমে যাবে। আর এগুলো এত কিছু তো লেখার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখিয়েছি। ঠিক আছে, তাহলে সিলিন্ডারের ল্যাটারাল সারফেস এরিয়া আমি পেয়ে গেলাম। এইবার কোণে চলে আসতে হবে। তাহলে কোণে আমাকে ল্যাটারাল সারফেস এরিয়া বার করার জন্য কী করতে হবে, স্ল্যান্ট হাইট। তো স্ল্যান্ট হাইট কী করে বার করবো, স্ল্যান্ট হাইট নেই এখানে, আমার কাছে রেডিয়াস জানা আছে, হাইট জানা আছে, বসিয়ে দেবো দিব্যি। তাহলে 5² + 12², তাহলে আমার স্ল্যান্ট হাইট কত বেরোলো 13। এবার 13 বেরিয়ে গেল। এবার ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্য কোণ কত হবে, 1/2 × পেরিমিটার অফ দ্য বেস × স্ল্যান্ট হাইট। তাহলে 1/2 × 2πr × 13, তাহলে কত আসলো 22/7 × 12 × 13। এইবার দেখো আমি এবার কী করতে হবে, আমাদেরকে দুটো যোগ করতে হবে। এই যে আমরা ভ্যালুটা পেয়েছি এখানে, ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার আর ল্যাটারাল সারফেস এরিয়া অফ দ্য কোন, এই দুটোকে যদি যোগ করে দিই, দেখো এখানে কমন চলে যাবে 2 × 22/7 × 12টা 22/7 × 12টা কমন চলে এলো। আর এখানে 12 × 36 × 18, 12টা তো বাইরে চলে এসছে, 18 × 36 এখানে চলে এলো, প্লাস 13 এখানে পড়ে থাকলো। আচ্ছা, তো এইবার কমন নেওয়ার পরে আমরা দেখলাম যে দেখো এখানে কত সোজা হয়ে গেল। এখানে যদি আমরা আগে গুণ করে নিতাম আর এখানেও গুণ করে নিতাম, ব্যাপারটা আরও বেশি বড় আর জটিল হয়ে যেত। তাহলে এইভাবে একটুখানি স্মার্টলি করবে অঙ্কগুলো, তাহলে দেখবে ক্যালকুলেশনটা সোজা হয়ে যায়। ঠিক আছে, তাহলে উত্তর কত হলো 1848 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, যেটা অপশানে আছে 1848 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে।